পৃষ্ঠা ৪৪। প্রশ্ন ৬১। ব্যাপ্তি সম্পর্ক হল অনুমিতির ভিত্তি। এরূপ দাবিটি হল নব্য ন্যায়ের। ৬২। পরামর্শকে অনুমিতির ভিত্তি বলেছেন প্রাচীনরা। ৬৩। ব্যাপ্তি প্রতিষ্ঠার অন্যতম উপায় হল তর্ক। ৬৪। ন্যায়মতে ব্যাপ্য ও ব্যাপকের বিস্তৃতি সমান হলে তাকে বলে সমব্যাপ্তি। ৬৫। ব্যাপ্য ও ব্যাপকের পরিমাণ অসম হলে তাকে বলে বিষম ব্যাপ্তি। ৬৬। ন্যায় দর্শনের স্বার্থানুমিতির ক্ষেত্রে প্রয়োজন হল ৩টি বাক্যের। ৬৭। স্বার্থানুমিতিকে বলা হয় ত্রিবয়বী ন্যায়। ৬৮। পরার্থানুমিতিকে বলা হয় পঞ্চাবয়বী ন্যায়। ৬৯। নৈয়ায়িকদের মতে আত্মা হল নিত্য। ৭০। সাদৃশ্যের ওপর নির্ভর করে পাওয়া জ্ঞানকে বলা হয় উপমান। ৭১। শব্দ থেকে পাওয়া জ্ঞান হল শাব্দ। ৭২। সাধ্য ও হেতুর সহচর সম্বন্ধই হল ব্যাপ্তি, এটি হল ঠিক নয়। ৭৩। হেতু ও সাধ্যের সহচর সম্বন্ধই হল ব্যাপ্তি, এটি হল ঠিক। ৭৪। ব্যাপ্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় অনুমিতি। ৭৫। ন্যায় দর্শনে একই বিষয় বারবার প্রত্যক্ষ করাকে বলা হয় ভুয়ো দর্শন। ৭৬। ন্যায় মতে সদ্ধেতুর দন্তেস্ব দয় একার তয়হস্যু র সদ্ধেতুর লক্ষণ হল ৫টি। ৭৭। ন্যায় দর্শনের শব্দ জ্ঞানকে বলা হয় আপ্ত। ৭৮। পঞ্চাবয়বী ন্যায়ের প্রতিজ্ঞা অবয়ব বাক্যটি হল প্রথম বাক্য। ৭৯। পঞ্চাবয়বী ন্যায়ের প্রতিজ্ঞা হল প্রমাণের বিষয়। ৮০। পঞ্চাবয়বী ন্যায়ের দ্বিতীয় অবয়ব বাক্যটি হল হেতু। ৮১। হেতু বাক্যটি হল প্রমাণের উপায়। ৮২। ন্যায় মতে ব্যাপ্তিবিশিষ্ট পক্ষ ধর্মতার জ্ঞানকে বলা হয় পরামর্শ। ৮৩। বিষয়ের বিরুদ্ধ জ্ঞানকে বলা হয় ব্যভিচারী জ্ঞান। ৮৪। বিষয়ের অনুরূপ বা অনুসারী জ্ঞানকে বলা হয় অব্যভিচারী জ্ঞান। ৮৫। সাধ্যের অধিকরণই হল পক্ষ। ৮৬। যার দ্বারা সাধ্য সাধিত বা প্রমাণিত হয় তাকে বলে হেতু। ৮৭। পরামর্শকে অনুমিতি জ্ঞানের যা বলা হয় তা হল করণ। ৮৮। ন্যায় দর্শনের সাধ্যকে সিদ্ধ করা হয়, এটি হল সত্য। ৮৯। ন্যায় দর্শনে প্রমাণিত বিষয়টি হল সাধ্য। ৯০। সাধ্যের যা অধিকরণ স্বরূপ তাকে বলে পক্ষ। ৯১। অধিকরণ ছাড়া যা প্রমাণিত হয় না তা হল সাধ্য। ৯২। কোনো অধিকরণের সাধ্যকে যা প্রমাণ করতে সমর্থ হয় তা হল হেতু। ৯৩। ব্যাপ্তি জ্ঞানের দ্বারা পাওয়া জ্ঞানকে বলে অনুমিতি। ৯৪। অনুমিতি জ্ঞানের করণকে বলা হয় অনুমান। ৯৫। হেতু ও সাধ্য ছাড়া ব্যাপ্তির সম্পর্ক দেখা যায় ব্যাপ্য ও ব্যাপকের মধ্যে। ৯৬। ন্যায় দর্শনে লিঙ্গ বলা হয় যাকে, তা হল হেতু। ৯৭। ন্যায় মতে একই বিষয়কে যখন একাধিক প্রমাণের দ্বারা জানা যায় তখন তাকে বলে প্রমাণ সংপ্লব। পৃষ্ঠা ৪৫। প্রশ্ন ৯৮। ন্যায় মতে ভিন্ন ভিন্ন প্রমাণের ভিন্ন ভিন্ন বিষয় থাকলে তাকে বলে প্রমাণ ব্যবস্থা। ৯৯। নৈয়ায়িকগণ বাক্যার্থ নির্ধারণের জন্য কতগুলি শর্তের উল্লেখ করেছেন? ৯৯। নৈয়ায়িকগণ বাক্যার্থ নির্ধারণের জন্য কতগুলি শর্তের উল্লেখ করেছেন?
3টি। 100 বাক্যার্থ জ্ঞানের শর্ত হিসেবে সন্নিধি এর অপর নাম হল আসক্তি। 101 ন্যায়মতে মোক্ষকে বলা হয় অপবর্গ। 102 ন্যায়মতে অপবর্গ হল দুঃখের আত্যন্তিক মুক্তি। 103 ন্যায়মতে জীবের পরম পুরুষার্থ হল অপবর্গ। 104 ন্যায়মতে অপবর্গ লাভের প্রক্রিয়া হল 3টি। 105 শ্রবণ ও মননের সঙ্গে আর যে প্রক্রিয়াকে স্বীকার করা হয়েছে তা হল নিদিধ্যাসন। 106 নিদিধ্যাসনের অর্থ হল একাগ্র চিত্তে ধ্যান। 107 শ্রবণের অর্থ হল গুরুবাক্য শ্রবণ। 108 মননের অর্থ হল গুরুবাক্যের স্মরণ। 109 শব্দ জ্ঞানের অপর নাম হল আগম। 110 ন্যায়মতে ঈশ্বর হলেন পরমাত্মা। 111 ন্যায় দর্শনে নৈতিক নিয়মকে বলা হয়েছে অদৃষ্ট। 112 ন্যায়মতে বিষয়ভেদে শব্দ প্রমাণ হল 2 প্রকার। 113 দৃষ্টার্থক ছাড়া আর যে প্রকারের শব্দ প্রমাণ আছে তা হল শ্রুতার্থক। 114 ন্যায়মতে বক্তাভেদে শব্দ প্রমাণ হল 2 প্রকারের। 115 বক্তাভেদে শব্দ প্রমাণ লৌকিক ছাড়া আর যা তা হল বৈদিক। 116 বিশ্বাসযোগ্য ব্যক্তির বাক্যকে বলা হয় আপ্ত। 117 আপ্তপদের শব্দটির প্রয়োগ হল শব্দ জ্ঞানে। 118 সংজ্ঞা সঙ্গীর সম্বন্ধ জ্ঞানকে বলা হয় উপমিতি জ্ঞান। 119 হেতুর আভাসকে বলা হয় হেতুর দোষ। 120 হেতুর দোষের অপর নাম হল হেত্বাভ্যাস, হয়কার তয় বফলা আকার ভয়াকার দন্তেশ। 121 গো সদৃশ গবয়, এটি হল উপমিতি জ্ঞান। 122 কারণ থেকে কার্যের অনুমান করা হলে তাকে বলে পূর্ববৎ অনুমান। 123 কার্য থেকে কারণের অনুমান হলে তাকে বলে শেষবৎ। 124 কার্যকারণের সামান্য বা সার্বিক সম্পর্কের ভিত্তিতে যে অনুমান হয় তাকে বলে সামান্যত দৃষ্ট। 125 যে জ্ঞান অন্য কোনো জ্ঞানের মাধ্যমে পাওয়া যায় তাকে বলা হয় অনুমান। 126 হেতু ও সাধ্যের মধ্যে নিয়ত অব্যভিচারী অনৌপাধিক সম্বন্ধের নাম 126 হেতু ও সাধ্যের মধ্যে নিয়ত অব্যভিচারী অনৌপাধিক ড্যাশ সম্বন্ধের নাম ব্যাপ্তি। হেতু ও সাধ্যের মধ্যে নিয়ত অব্যভিচারী অনৌপাধিক স্বাভাবিক সম্বন্ধের নাম ব্যাপ্তি। 127 ব্যাপ্তি হল ব্যাপ্য ড্যাশ সম্বন্ধ ব্যাপক। ব্যাপ্তি হল ব্যাপ্য ব্যাপক সম্বন্ধ। 128 দুটি বিষয়ের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধের ক্ষেত্রে বিপরীত কোনো দৃষ্টান্ত না দেখাকে বলে ব্যভিচারাগ্রহ। 129 দুটি বিষয়ের একত্র উপস্থিতিকে বলা হয় অন্বয়। 130 দুটি বিষয়ের একত্র অনুপস্থিতিকে বলা হয় ব্যতিরেক। 131 যে অনুমিতিকে ভাষায় প্রকাশ করতেই হয় তাকে বলে পরার্থানুমিতি। পৃষ্ঠা 46। প্রশ্ন 132 ধূম ও অগ্নির মধ্যে ব্যাপ্তি সম্বন্ধটিকে বলা হয় বিষম ব্যাপ্তি। 133
উৎপত্তিশীল ও ধ্বংসশীল পদার্থের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধকে বলা হয় সমব্যাপ্তি। 134 নব্যমতে অনুমিতির ভিত্তি হল ব্যাপ্তি। 135 প্রাচীন মতে অনুমিতির ভিত্তি হল পরামর্শ। 136 যে ন্যায়ে 3টি বাক্য থাকে তাকে বলা হয় স্বার্থানুমিতি। 137 কোন প্রকার ন্যায়ে 5টি বাক্য থাকে? পঞ্চাবয়বী। 138 যে পদার্থকে অনুমান করা হয় তাকে কি বলে? সাধ্য। 139 সমব্যাপক দুটি পদের ব্যাপ্তিকে বলা হয় সমব্যাপ্তি। 140 ন্যায় মতে ব্যাপ্তি গ্রহের উপায় হল 6টি। 141 নিজের জন্য যে অনুমান করা হয় তাকে বলা হয় স্বার্থানুমান। 142 অপরের জন্য করা অনুমানকে বলা হয় পরার্থানুমান। 143 পক্ষে হেতুর অবস্থানকে বলে পক্ষ ধর্মতা জ্ঞান। 144 ওই পর্বতে বহ্নি আছে, এই অবয়বটির নাম হল প্রতিজ্ঞা। 145 ন্যায়মতে অনুমিতি হল প্রমা। 146 আচার্য বিশ্বনাথ কোন দার্শনিক সম্প্রদায়ের? ন্যায়। 147 আচার্য গঙ্গেশ হলেন ন্যায়। 148 ন্যায় মতে ব্যাপ্তি হল এক প্রকার সম্বন্ধ। 149 পঞ্চাবয়বী ন্যায় মেনেছেন নৈয়ায়িক। 150 ন্যায় মতে স্বার্থানুমানের অবয়ব হল 3টি। 151 ন্যায় মতে শাব্দ হল প্রমা। 152 ন্যায় কন্দলী গ্রন্থটি হল শ্রীধরের 153 ন্যায়বর্তিক তাৎপর্য টিকা ভাষ্য গ্রন্থটি হল বাচস্পতি মিশ্রের। 154 ন্যায়সূত্রের ওপর প্রথম ভাষ্য গ্রন্থটি হল বাৎসায়নের। 155 দিধিতি টিকা গ্রন্থটি যার রচনা তিনি হলেন রঘুনাথ শিরোমণি। 156 গদাধরী টিকা গ্রন্থটি যার রচনা তিনি হলেন মথুরানাথ রঘুনাথ বিশ্বনাথ, এঁদের কেউই নন। 157 ভাষা পরিচ্ছেদ গ্রন্থটির রচয়িতা হলেন বিশ্বনাথ। 158 ন্যায় কুসুমাঞ্জলি প্রকাশ গ্রন্থটির রচয়িতা হলেন বর্ধমান উপাধ্যায়। 159 নব্য নৈয়ায়িক মতে অনুমিতির করণ হল ব্যাপ্তিক জ্ঞান। 160 প্রাচীন মতে অনুমিতির করণ হল পরামর্শ। 161 যেখানে সাধ্যের উপস্থিতিতে সংশয় থাকে তাকে বলা হয় পক্ষ। 162 ন্যায় মতে অনুভব এর প্রকার হল 2টি। 163 পরামর্শজন্যং জ্ঞানম অনুমিতি একথা বলেছেন প্রাচীন নৈয়ায়িকগণ। 164 ব্যাপ্তি জ্ঞান করণকং জ্ঞানম অনুমিতি অভিমতটি হল নব্য নৈয়ায়িকদের। 165 সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ এই বিবৃতিটির সাধ্যের স্বরূপ হল সন্দেহজনক। 166 ব্যাপ্য ও ব্যাপকের ভিন্নতা দেখা যায় বিষম ব্যাপ্তিতে। 167 সকল ধূমবান বস্তু হয় বহ্নিমান, এটি হলো যার উদাহরণ, তা হল বিষম ব্যাপ্তি। 168 ব্যাপ্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে 2টি বিষয়ের একত্র উপস্থিতিকে বলা হয় অন্বয়। পৃষ্ঠা 47 প্রশ্ন 169
ব্যাপ্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে দুটি বিষয়ের একই সঙ্গে অনুপস্থিতিকে বলা হয় ব্যতিরেক। 170 দুটি বিষয়ের একত্র উপস্থিতির ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না থাকাকে বলা হয় ব্যভিচারাগ্রহ। 171 উপাধি বা শর্ত থেকে যা মুক্ত তাকে বলে উপাধিনিয়াস। 172 পরোক্ষ কোনো প্রমাণ পদ্ধতিকে বলা হয় তর্ক। 173 পরামর্শ শব্দটির দ্বারা নৈয়ায়িকগণ যা বোঝাতে চেয়েছেন তা হল বিশেষ ধরনের জ্ঞান। 174 যেখানে আগুন আছে সেখানেই আলো আছে, এরূপ জ্ঞানটি হল ব্যাপ্তি জ্ঞান। 175 বহ্নি ব্যাপ্য ধূম বিশিষ্ট পর্বতের জ্ঞানকে বলা হয় পরামর্শের জ্ঞান। 176 নিজের সাধ্য সংশয় থেকে নিবৃত্তির জন্য অনুমান হল স্বার্থানুমিতি। 177 অপরকে সাধ্য সংশয় থেকে নিবৃত্ত করার জন্য অনুমানকে বলা হয় পরার্থানুমিতি। 178 ব্যাপ্তি বিশিষ্ট হেতু বা লিঙ্গকে প্রতিপাদন করে যে বাক্য তা হল উপমান। 179 সাধ্য পক্ষে আছে এরূপ ঘোষণাটি করা হয় যে বাক্যে তা হল প্রতিজ্ঞা। 180 প্রাচীন মতে স্বার্থানুমিতির করণ হল পরামর্শ। 181 পরার্থানুমিতির আকার হল পঞ্চাবয়বী। 182 স্বার্থানুমিতির পরে গঠিত হয় পরার্থানুমিতি। 183 ন্যায় দর্শনে নিশ্চয়াত্মক জ্ঞানকে বলা হয় ব্যবসায়োত্তক জ্ঞান। 184 ন্যায় দর্শনে অনুমিত পদার্থটি যে নামে পরিচিত তা হল সাধ্য। 185 ন্যায় দর্শনে অনুমিত পদার্থের অবস্থানটি হল পক্ষ।